তো সুপ্রভাত প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো যেমনটা কিনা বলেছিলাম তোমাদের যে মাঝে মাঝে আসার চেষ্টা করব, তো আজ সামনে এসেছি, কালকেও এসেছিলাম বোধহয়। তো এখন বাজে 9টা, বেরোবো বাড়ির দিকে। লেট হয়ে গেল একটু, অনেক আগেই বেরোতাম, কারণ বিবানকে তাড়াহুড়ো করে স্কুল পাঠাতে পাঠাতেও একটা হোমওয়ার্কের কপি ছেড়ে গিয়েছে বাড়িতে, তো যেটা না দিলে আবার স্কুলে গিয়ে মার খাবে। তো সেজন্য ওর মা ওটা দিতে গেল, ওকে দিয়ে আসলো, স্কুটি নিয়ে গেছিলো, এই জন্য লেট হয়ে গেল একটু। যাবো বাড়ির দিকে। তো বাবার ওই অনুষ্ঠানের ব্যাপারে নেমন্তন্ন বাকি আছে, দেখি যদি আজকে করা যায় একটু দূরের নেমন্তন্নগুলো। আর কালকে অনুষ্ঠানের ব্যাপারে কি কি হলো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আবার মাছের দোকানের সাথে কথা বলতে হবে। আর গালামালের যে খরচা আছে সেটা মা দেবে নাকি মায়ের বাপের বাড়ি থেকে দেবে, মানে দাদুর বাড়ি থেকে দেবে আমাদের। তো সেই হিসেবে অনেকটা রেহাই পাবো আর কি পয়সার ব্যাপারে। দেখা যাক, যতটা ভালো পারি করব সবাই মিলে। তো আমাদের অনুষ্ঠান হচ্ছে 23 তারিখে, সেই হিসেবেই প্রস্তুতি চলছে। দেখা যাক, ভগবান যদি চায় তোমাদের আশীর্বাদে খুব ভালোভাবে অনুষ্ঠানটা পেরোবে। তো আর কি কি কাজ করি না করি যদি পারি শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো ফটাফট, আর লেট করি না, অনেক লেট হয়ে গেছে, না হলে আবার আবার অনেক লেট হয়ে যাবে। মানুষের বাড়ি যেতে, মানে আত্মীয় স্বজনদের বাড়ি যেতে তো অনেক দূর দূর আত্মীয়দের বাড়ি, তো গাড়ি নিয়ে গেলেও টাইম লাগবে, তো তাড়াতাড়ি বেরোতে হবে। চলো, জুড়ে থাকো। তো বাড়ি থেকে বেরোয় বেশি দূর নয়, মোটামুটি 5-7 কিলোমিটার এগোনোর পর চলে আসলো বৃষ্টি। রিমঝিম বৃষ্টি হচ্ছিলো, বাকি দেখে তো সেরকম মনে হচ্ছে না, বাকি যদি পায়ে হেঁটে চলি তো অতটা কিছু ফিল হয় না, বাকি বাইকে খুব স্পিডে চোখে লাগে, সেজন্য একটু দাঁড়িয়ে পড়লাম। তো আমার ভিডিওগুলো আশা করছি তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না, বা সেরকম তোমাদের ভালো লাগবে না, কারণ আগা মাথা ছাতা মাথা কোনো কিছু ঠিক নেই, কাজে ভর্তি আমার ভিডিওতে, সেরকম কোনো কিছুই তোমরা দেখতে পারবে না। তারপরে তোমরা শেয়ার করতে বলেছো, সেজন্যই করছি আর কি। আবার প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখো, তো না থেমে কোনো উপায় নেই, তো এই জায়গায় একটু থামলাম। তো বাড়িতে আসার সময় রাস্তায় কাকুকে দেখতে পেলাম, ইনি পুরনো জিনিসপত্র যেগুলো ভাঙাচোরা, মানে অকেজো জিনিস যেগুলো নিয়ে যান। তো আমার বাড়িতে কিছু রাখা ছিল, ওনাকে ডেকে সেগুলো দিয়ে দিলাম, যাতে বাড়িটা একটু খালি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। তার তোর সির। তো দেখো এই পণ্ডিত মশাইয়ের কাজ, ওকে ভাই বলেছে কলা গাছটা মানে ফেলার জন্য, ওখানে একটা কলার পিল লাগা আছে, আর জায়গাটাও সাফ করতে হবে, যাতে আর যদি কোনো কাজে লাগে কলার পিঠটা, তো সেটা অনুষ্ঠানের কাজে লাগানো হবে। বাকি ও কলার এই ইয়েটা নামাতে গিয়ে আমার পুরো ওয়্যারিং করে দিল, হালত খারাপ, এগুলো আবার কালকে কাউকে ডেকে ঠিক করাতে হবে। তো ফাইনালি দেখো, জায়গাটা থেকে গাছগুলো কেটে সব নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হলো, কারণ অনুষ্ঠানের দিনে হয়তো এই জায়গাটা লাগতেও পারে। এই এখানে এতগুলো কাজ ছিল, সব ছোট ছোট করে কেটে আবার ফেলে দিয়েছি। তো এখন টাইম অনেক হয়ে গেছে, বাজে 12:30। এবার ইনভাইট করতে যাব হচ্ছে এদিকে ফালাকাটার এদিকে। তো মোটামুটি কত কিলোমিটার হবে? মোটামুটি 25 কিলোমিটার। তো টাইম লাগবে মোটামুটি ভালোই, দেখা যাক। এসে আবার বাড়িতে কাজ আছে, আর সাথে নিয়ে যাচ্ছি ওকে, ও কাজ করছিল বাড়িতে, তারপরেও নিয়ে যাচ্ছি। কী করে একা একা যেতে ভালো লাগে না, চলো ঘুরে আসি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। এই কিউটিটাকে একবার তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলো। তো ফালাকাটা ইনভাইট করা হলো, আর অনেকদিন পর আসছি, তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে
জিজ্ঞাসাবাদ করে তারপরে লাগাল পেলাম আর কি। তো চলো এখন যাব। এই দেখো দিদির বাড়িতে, এটা কি ময়না পাখি, এটা ছাড়াই থাকে নাকি এরকম করে? মামা, এটাকে খাইতে কে দেয়? তুমি খেতে দাও? কি খেতে দাও ওকে? হুম, ভাত। কি নাম রাখছে? নামটা কি বলো? নাম রাখো নাই? তনুশ্রী বর্মন এইটার নাম, পাখিটার নাম? হুম, কি? চিকু। তো প্রিয় পরিবার, অনেক লেট হয়ে গেল আজকে, দেখো 6টা বাজে, সেই গেছি 12:30টার দিকে। আর এখানে আমি যখন গেছি তারপরে নাকি মিস্ত্রি আসছিল, ইলেকট্রিশিয়ান এসে অনেক কিছুই কাজ করেছে আজকে দেখলাম, লাইটগুলো লাগানোর চেষ্টা করেছে। তো আবার বলছিল কল করার জন্যে, কাজ বাকি আছে নাকি কিছু জিনিস লাগবে আরও। তো দেখি আসুক, চলো। তো এখনই কুচবিহার যাওয়ার জন্য বেরোবো, আবার দেখো কীভাবে বৃষ্টি পড়ছে। তো বাধ্যতামূলক বন্ধুটার কাছ থেকে জ্যাকেট নিয়ে নিলাম, রেনকোট। তো প্রিয় পরিবার, ফাইনালি পৌঁছালাম বাড়ি, এখন বাজে 8:30। এই যে আমার বিমান সোনা, এর জন্য আসতে হয় এত দূর রাস্তা। সকাল 9টায় বেরিয়েছি, 8:30 বাজে, 12 ঘন্টা, 22 কিলোমিটার যাওয়া প্লাস আসা। আবার এদিকে 18-19 কিলোমিটার গেছিলাম নেমন্তন্ন করার জন্যে, সেখানে যাওয়া আসা, অবস্থা খুব খারাপ। সারাদিনে খাওয়া দাওয়া কিছু হয়নি, লাস্টে সন্ধ্যায় এসে ঘুগনি খেলাম। বাকি যার বাড়িতে গিয়েছিলাম পিসি, বেশিরভাগ 2টে পিসির বাড়িতে গিয়েছিলাম, 3টে পিসির বাড়িতে গিয়েছিলাম। খাওয়ার জন্য বলেছিল কিন্তু খেলেই লেট হবে, সেই জন্য খাওয়া দাওয়া করা হয়নি। তো আজকে এক সাইড মোটামুটি একটা দিদির বাড়িতে, মানে সবার বাড়িতেই খাওয়ার জন্য বলেছে এমন নয়, কিন্তু খেলেই টাইম যাবে, বেশি টাইম লাগতো আর কি। বাড়ি আস্তে আস্তে তখন বাজে 6টা, 6:30। আবার বাড়িতে আসার পরেই বৃষ্টি শুরু হলো, সেই জন্য আসতে একটু লেট হলো এখানে। তো কি করব বলো, করার কিছু নেই। কি করছে বেটা? চকলেট খাচ্ছি। চকলেট নিয়ে যাচ্ছে কে? তুমি? চলো, এক সাইড নেমন্তন্ন করা হলো, বাকি আরও একটু দূরে আছে ওই সাইডেই, তো ওদেরকে ফোন দিয়ে কল মানে ইনভাইট করতে হবে। তো সেটা কালকে না হয় করা যাবে, কোনো অসুবিধা নেই। আর আসার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, যাওয়ার সময় বৃষ্টি ছিল, আসার সময় বৃষ্টি হলো, তারপরে আধা ভিজে হয়ে আসলাম আর কি। রেন কোট ছিল নিচে, উপরেও ছিল, কিন্তু প্রচুর গরম লাগছিল, এই জন্য উপরেরটা পরিনি, নিচেরটা পরে আসছিলাম, আর পুরা উপর ভেজে ভেজে। কোই বাত নেই, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। আরে দেখো আমার পাগলা, বড় মানুষের রেনকোটটা পরে ঘুরে বেড়াচ্ছে। কি কি হওয়ার ইচ্ছে জেগেছে তোমার? জাদু? জাদু হওয়ার ইচ্ছে করছে? তাহলে কেমন লাগে? দারুণ সুন্দর দেখাচ্ছে তোমাকে, দেখবি? দেখো দেখো, এতক্ষণ ওই আলু কেটে দিল, রান্না করবে বলে রাত্রিবেলা। আলুর কি করবি, ভাজি? না, ইসে ভাত ভাজা বানাবো, তার জন্য কাটছি। আচ্ছা, ভাত ভাজা বানাবে ওই জন্য কাটছে আলু, দেখি কি ভাজা করে।
ওটা খোলো, গরম লাগে। হুম